নমস্কার বন্ধুরা, মিনিস কিচেনের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এবং ঝটপট তৈরিও হয়ে যায় এরকম একটা মজাদার কাবাবের রেসিপি। এই কাবাবটা খেতে হয় ভীষণই ভালো এবং আপনারা যে কোনো অনুষ্ঠান বা গেট টুগেদারের মেনুতে খুব সহজেই এই কাবাবের রেসিপিটা অ্যাড করতে পারেন। তাহলে চলুন দেখে নিই আজকে এই কাবাবটা বানাতে কি কি উপকরণ লাগছে। কাবাব বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে বোনলেস চিকেন। এখানে আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এবারে একটা গ্রাইন্ডারের মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এই কাবাবটা বানানোর জন্য কোনো প্রি ম্যারিনেশনের দরকার পড়বে না, ইনস্ট্যান্ট আমরা বানিয়ে নিতে পারবো। এরপর দিচ্ছি 2 চা চামচ নুন, 2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কস্তুরি মেথি, দিচ্ছি 4-5টা কুচনো কাঁচা লঙ্কা এবং সব শেষে দিচ্ছি কিছু পাউরুটির টুকরো। এটা বাইন্ডিংয়ে খুব সাহায্য করে। এরপর সব কিছু ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড হয়ে গেছে, এবার একটা বাটিতে আমি এই পেস্টটাকে নিয়ে নিলাম। এখন দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজের রসটাকে ভালো করে চিপে এখানে কিন্তু বের করে নিয়েছি। এখন দিচ্ছি ফ্রেশ ধনেপাতার কুচি, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 চা চামচ গরম মশলার গুঁড়ো, সব শেষে দিচ্ছি 4 চা চামচ সর্ষের তেল। এখন চিকেন কিমাটাকে আমরা ভালো করে চটকে মেখে নেব। যত ভালো করে আমরা এটাকে মাখবো তত কিন্তু কাবাবটা নরম এবং মোলায়েম হবে। তাই 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কিন্তু এই কাবাবের পেস্টটাকে ভালো করে মেখে নিতে হবে। তাহলে চিকেন কিমাটাকে এখানে আমি ভালো করে মেখে নিয়েছি। এখন এই কাবাবগুলোকে আমি গড়ে নেব। তার জন্য প্রথমে হাতের মধ্যে সামান্য তেল মেখে নিয়েছি এবং কিমার সামান্য কিছু পোরশন নিয়ে আমি গোল করে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। যেহেতু কাবাবটার নাম গোলা কাবাব, তাই এটা কিন্তু একটু গোল গোল দেখতে হবে। আপনাদের কাছে যদি ব্যাম্বু স্টিক থাকে খুবই ভালো, নয়তো আপনারা এরকম শক্ত টাইপের স্ট্র ইউজ করতে পারেন। আমি এখন স্ট্রটাকে কাবাবের মাঝখান থেকে এরকমভাবে ঢুকিয়ে দিলাম। দিয়ে এই যে চিকেন কিমাটা আছে সেটাকে আমি চেপে চেপে ভালো করে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। এই প্রসেসটা কিন্তু আপনারা ভালো করে খেয়াল করুন, এটাই কিন্তু মেন প্রসেস। দেখুন কাবাবটা ঠিক জলপাইয়ের মতো একটা শেপ হয়েছে, তখনই বুঝবেন কাবাবটা আমরা ঠিকঠাক মতো গড়ে নিয়েছি। ঠিক একইভাবে আমি সব কটা কাবাব এখানে গড়ে একটা প্লেটে রেডি করে রেখেছি। এখন আমরা যাব কাবাবটাকে ভাজতে। ভাজার জন্য প্রথমেই ফ্রাইং প্যানে দিলাম 2 চা চামচ সাদা তেল এবং 1 চা চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে বাটার স্কিপ করতে পারেন, শুধু সাদা তেলেও এটাকে ভেজে নিতে পারেন। এখন এক এক করে ফ্রাইং প্যানে আমি কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি। প্রায় 1 থেকে 1.5 মিনিট পর আমি এখানে কাবাবগুলোকে উল্টে দিচ্ছি। বন্ধুরা, যেহেতু এই চিকেনটাকে আমরা আগে থেকে খুব মিহি করে পেস্ট করে নিয়েছি, তাই এই কাবাবটা রেডি হতে কিন্তু আমাদের একদমই বেশি সময় লাগবে না। খুব অল্প সময় কিন্তু এই কাবাবটা রেডি হয়ে যাবে। কাবাবের এক পাশ আমি এখানে উল্টে নিয়েছি। এখন 1 থেকে 1.5 মিনিট আমি সময় নিয়ে আবার দেখুন আমি আরেকটা পাশ উল্টে নিচ্ছি। কাবাবটা প্রায় আমাদের সিদ্ধ হয়ে গেছে। দেখুন দুটো সাইডেই কিন্তু খুব ভালো করে কালার চলে এসছে। এবারে এই কাবাবটা কিন্তু আমি একটা প্লেটে রেখে দেবো। এখন আমি আবার প্যানে দিচ্ছি 1 টিস্পুন বাটার। এবার দিচ্ছি কুচনো পেঁয়াজ এবং ক্যাপসিকাম। এখন আমি পেঁয়াজ এবং ক্যাপসিকামটাকেও ভালো করে এখানে ফ্রাই করে নেব। ঝালের জন্য এখানে আমি 1 টিস্পুন গোলমরিচ অ্যাড করেছি। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। পেঁয়াজ এবং ক্যাপসিকামটাকে ভালো করে এখানে আমরা সটে করে নিয়েছি। এখন কাবাবের পিসগুলোকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখন পেঁয়াজ, ক্যাপসিকাম এবং কাবাবটাকে আমি 1
মিনিট সময় ধরে আরও একবার ফ্রাই করে নেব। বন্ধুরা, আমাদের গোলা কাবাবের রেসিপি কিন্তু একদম রেডি। গরম গরম সার্ভ করতে হবে। রুমালি রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইসের সাথে কিন্তু এই কাবাবের রেসিপিটা জাস্ট জমে যাবে। এবং দেখুন কাবাবটা কতটা সফট হয়েছে, এতটাই সফট হয়েছে যে মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মাখনের মতো মেল্ট হয়ে যাবে। তাহলে আজ এই গোলা কাবাবের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং মিনিস কিচেনকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে।